ইন্ডিয়া মাসির বাড়ি, দাদারাও গেছে। তখন যে কিশোর গেল না। জান বাঁচলে তো যাবা। কি হচ্ছে মা? ইমাম সাহেব, আমি সতীশ। আপনি কাকু কবেন না, আমরা এই গাঁও ছেড়ে চলে যাচ্ছি। এত রাত্রে কুটি যাবা? কবার পারছি না ইমাম সাহেব, পাশের বাড়িতে মিলিটারি ঢুকিছে, আমরা পলে যাচ্ছি। আমরা হিন্দু মানুষ ইমাম সাহেব, আমাকে দেখলে জানে মেরে ফেলবি। গাঁৱত মিলিটারি ঢুকিছে? হে আল্লাহ, রক্ষা কর মাবুদ। কান্দো না মা, কান্দো না। এত রাত্রে কুটি যাবা? কবার পারছি না ইমাম সাহেব। আজ এত এই মসজিদত থাকো। মসজিদ হলো আল্লাহর ঘর, এটি পাকিস্তানি মিলিটারিতে ঢুকবার সাহস পাবি না। মনের মধ্যে কোনো সন্দেহ আঁকো না। জান বাঁচান ফরজ কাম, আমি থাকতে তোমাদের কোনো ক্ষতি হবি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসেন, আল্লাহর ঘর সগলির জন্যই সমান। চলো যাই। তারপর ওরা আমার কাছে আসলো, আমার কাছে আশ্রয় চাইলো। আমি ওর করুক মসজিদে তো আশ্রয় দিল। ওরা সারা হাত থাকলো। মা, হারা না পানি দাও মা। ইমাম সাহেব, আপনি দুজন মানুষের জান বাঁচাছেন, তার সাথে আপনার দাবার দেওয়ার সম্পর্ক কি? নাকি শান্তি বাহিনীর লোক আপনার পাশ লেছে? না মা, ওরাও ভালো মানুষ, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ। তারপর কি হলো সিয়াতত? আমরা সারা হায়াত জায়গায় থাকলো, কখন মিলিটারি আসে সেই ভয়। ওরা সারা হায়াত দুই চোখের পাতা এক করবার পারল না, মরার ভয়ত লয়। অসম্মানের ভয় ওই বেটি সোল্ডার চোখত মুখত জাগে বসেছিল। সারা হায়াত আমি গায়ের লোকের জন্য দোয়া করল, কিন্তু বেন বেলা তোমরা এখনো রওনা দেওনি? আপনার কাছ থেকে বিদায় লওয়ার জন্য চন্দনা ওয়ায় আছে ইমাম সাহেব। যাও, বেনা বেনা রওনা দাও মা। তোমার পুটলিত কি? জন্মভূমির মাটি বাবা। জানি না আর ফিরে আসবার পারমু কিনা, বাসা থাকবো কিনা। তাই যে দেশত জন্ম লিছি তার মাটি সাথে করে লিয়ে যাচ্ছি। লোকজন আসার আগতেই রওনা করো মা। ঘাটার যদি বিপদ দেখো তাহলে নিরাপদে আশ্রয় লিবা, তারপর দেখে শুনে আবার রওনা দিও। হ্যাঁ, ঠিক আছে ইমাম সাহেব, আমরা সারা জীবন আপনাকে মনে রাখবো। বাবা, আপনাকে বাবা ডাকিছি। আপনার কাছে একটা জিনিস চামু, আমাকে দেবেন? কি মা, আমার কাছে কি বা আছে? আমাকে আপনার আশীর্বাদ দেবেন। সারা জীবন পূজা করেছি, মাটির দেবতার কাছে মাথা ঠুকিছি। সাক্ষাৎ দেবতা আজ পয়লা দেখলাম। আমি আপনাকে প্রণাম করবার চাই। আমার প্রণাম আপনি নেবেন? আপনার আশীর্বাদ আমাকে দেবেন? করো মা, তোমার জ্যাংকা ইচ্ছা করো। আমার দোয়া ব্যাপক সময় তোমার সাথী থাকবে মা। আল্লাহ রক্ষা করো মাবুদ, রক্ষা করো।
এই কথা গোটাল গাঁও ছড়ে গেল। তা ভালো কাজ করেছেন, সরালে কি হবি? সগলি মনে করেছে যে হিন্দু মানুষক মসজিদের জায়গা দিয়ে আমি পাপ করছি, আমি অন্যায় করছি। আর যারা ঠিক মনে করে তারা তো আর এই গাঁৱত কেউ নাই, তাই এরা আর আমার ইমামতিতে আমার পিছনে নামাজ পড়বার চাচ্ছে না। এই দুনিয়াত আল্লাহ যদি হিন্দু মুসলিম একসাথে পাঠাবার পারে, তাহলে বিপদে আল্লাহর ঘরে হিন্দু জায়গা হবে না কৃষক? আমিও সেই কথাই বুঝাবার গেছ না। জানোই তো গাঁৱত জোয়ান মানুষ নাই, বড় মুরব্বিকের কাছে গেছ না, তার কারণে বুঝা কবার গেছ না যে মানুষের উপকার করলেই সেটাই আল্লাহর কাম করা হয়। আর তখন মঈনুদ্দিন তার কিছু সাগরিদ দিয়ে আমাকে অপমান করলো। দিনের পর দিন কেউ মসজিদ তো আসে না দেখে তার কারণে আমি বুঝাবার গেছ না। আর এই ছোট ছোট সোলপোলগুলো দিয়ে আমার গাঁৱত থেকে বের করে দিবে চাচ্ছিল। ইমাম সাহেব, আপনি গাঁও ছাড়বেন না, আপনি কোনো অন্যায় করেননি। জান গেলেও আমি এই গাঁও ছাড়বো না। সেই ছোটবেলা চাচ্ছি আমি এই গাঁও, মসজিদ আমার ঘর, এই মসজিদের থেকে আমার কেউ বের করে দিয়ে পারবি না। আজারটা এটি থেকে জানি ইমাম সাহেব। হঠাৎ না আউলে ঝাউলে হয়ে গেছে, এখন আবার ঠিক হয়ে গেছে। আমি আসি মা, আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারা আমরা ওয়াদা করেছি জীবনের বিনিময়ে হলেও দেশ স্বাধীন করবই, আর আমরা সফল হবই। আমাদের হাতে খুব সময় নেই, চারিদিকে শুধু মৃত্যু। এত মৃত্যুর মধ্যেও যখন তোমার খবর পেলাম তখন কি যে ভালো লাগলো। মনে হলো নতুন করে প্রাণ পেলাম, শক্তি পেলাম, সাহস পেলাম। তুমি দেখা করতে বলেছ, কিন্তু এই সময় দেখা করা খুব কঠিন। তবু আমি যাব, বুধবার সন্ধ্যার পর আমি আসব। আর যদি না আসতে পারি মন খারাপ করো না, তোমার সাথে আমার খুব শীঘ্রই দেখা হবে। এ আমি কি করেছি? আমি কি ঠিক করেছি? চাচি শুনলে খুব কষ্ট পাবে। না, আমার খুব ভুল হয়ে গেছে। আকবরায় খবর নেওয়া ঠিক হয়নি। সি সি সি, নিজের প্রতি ঘৃণা হচ্ছে। দেশের জন্য যুদ্ধ করিচ্ছে তাই, আর আমি কিনা তার উপর রাগ করিচ্ছি। হে আল্লাহ, তাকে সহি সালামত রাখো। আমার সাথে দেখা করা লাগবে না, সে যেন ভালো থাকে। কোনটি গেছিল? ওই তো, চলে ঘরে চলে। সত্যি করে কব, তোর চোখ মুখ তো অন্যরকম সাপ। কি করছো এগুলান? রকিব ভাইয়ের সাথে দেখা করবে যাস না তো? এটি রকিব ভাই কোনটি পাবো? চলে। শেফালি, তুই এত বেলা কুন্টি থেকে আসলু? জামাই কুন্টি? জামাই সাথে কাজে করে যাচ্ছি। কি জন্য কাজে করছি পুজ করবা না, তোমাকে আর কয়া যাবি না। আতত কুন্টি আসিলু? ঘটা দেখুন দিন দুপুরে বাইরে হয়ে যায় নাকি। উফ, পা বেদনা করিচ্ছে মা। আমি এখন নিন আসমো, তামা মা থাইতে হেঁটে জান শেষ করে ফেলাছি। জান শেষ করে আসা লাগলো কা? বাড়িতে কি মিলিটারি আসছে নাকি? এখনো যায়নি। আহা, কোন ঘরত নিন পানবো সেটা কাও। নিন্দর থেকে উঠে বেমাক কথা কমহিনী। মিলনের ঘরত যা। কৃষক মিলনরা বাড়িত নাই? না,
যাই ফুপু কতদিন আছেন? তো কয়দিন হলো? পলে আছেন নাকি? আলো আলো মেলা আলো, আমার গায়ের বেমাক কালো দূর করে দাও। আলো, আমার গায়ের কালো দূর করে দাও। আলো, আমার গায়ের কালো দূর করে দাও। বেমাক আলো, আলো, আমার গায়ের বেমাক কালো দূর করে দাও। আলো, চল মা, ঘরে চল। মিলিটারি, আম্মা মিলিটারি, মিলিটারি তোর উঠতে দেখ কোনটি মিলিটারি। মা আমি ঘরে যাবো না, আম্মা আমার ভালো লাগছে না, আমি ঘরে যাবো না। মা মা ঘরে চল মা, আই ঘরে চল। ঘরে তোর চুকে বাড়াচ্ছি, ঘরে চল। উঠছো তার শব্দ। আব্বা, আপনার কি মাথাটা তো খারাপ হচ্ছে? চোখ বান্ধে বসে আছেন কিশোর। আব্বা, মা কলো আপনার সাথে কথা না কবার, আমি বুঝবার পারলো না। আমি ভাবলাম বেমার হচ্ছে, এখন দেখিচ্ছি চোখ কাপড় দিয়ে বাঁধা। ও আব্বা, চোখত কি হচ্ছে? তোকে আমি মানা করুন না এটি আসবার, তুই আচ্ছু কে? মানা করুন না, তোর বাবার সাথে কথা কর দরকার নাই। সারা জীবন কি ঘাড় তারা হয়ে থাকবো? আজারের কথা কেউ না মা, আব্বার কি হচ্ছে সেটা কেউ। তোর বাপ কানে শুনে না, তোর বাপ চোখেও দেখে না। কি করছো মা? কতদিন থেকে হলো? ও আল্লাহ, এদিকে আয়, আয় আমার সাথে করছি। তোমার ভাস্তি বুঝে দাও, তোমার ভাই কৃষক চোখ বন্ধ করে আছে, কান বন্ধ করে আছে। তুমি যাও, আমি করছি। তুমি কলেই তো হয়, পুপু ক লাগবে কৃষক। তুই আমার ঘরে থাক, আমি সব ভাঙ্গা করছি। আমি আর পারিচ্ছি না, দেশের যুদ্ধ লাগছে, ঘরে ঘরে মানুষ মরিচ্ছে, আর উনি স্বামীর সাথে কাজে করে বাপের বাড়িতে এসে উঠছে। দেখো মা, যুদ্ধ খালি দেশে দেশে হয় না, মানুষে মানুষেও যুদ্ধ হয়। মনের মধ্যে মেলা যুদ্ধ চলে, এই যুদ্ধ চোখে দেখা যায় না। এই মরণ একবার হয় না, বারবার হয়। তাই জন্য ইনকা সময় আসবো। তুমি যাও, আমি দেখেছি। এই সেবেলি, ফুপু তুমি কও, আমি শুনেছি। আমরা যখন তোদের বাড়িতে আসলাম, দেখি বাড়ি একদম শুনশান, কোনো মানুষজন নাই। তো সোনা বানার তারা ওই খুঁজতে খুঁজতে ভিতরে গেল, ভিতরে কি একদম চিৎকার ভয়ে ওখান থেকে কুলি পরে আসে মিলিটারিরা।
বাঁচাবো বলে যুদ্ধ করি। মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি। রাখাল ভাই, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো। রাখাল ভাই, আমি তোমাকে মেলা ভালোবাসি। রাখাল ভাই, আমাকে চিঠি দাও। রাখাল ভাই যাও তুমি। না, আমাকে একটা চিঠি দাও, ভালোবাসার চিঠি, বিয়ের চিঠি দাও। রাখাল ভাই দাও না। রাখাল ভাই, রাখাল ভাই, কলি কিসের চিঠি চাচ্ছিল তোমার কাছে? কলির কি হসে? হামাক করছেন না কৃষক, কিন্তু আমি মনে হয় বুঝবার পারিছি। কি বুঝতেছেন? শুনছি সোহাগের বাপ মাও একসাথে মরে গেছে পাকিস্তানের গুলিত। সোহাগ বাইসে আছে কিনা কেউ খবর পারে না। শুনছি সোহাগের ঘর বাড়িও নাকি পুড়ে দিছে মিলিটারিরা। কি? সেই খবর শুনে কলির মাথা খারাপ হয়ে গেছে না? হ্যাঁ, মানে ঠিক। আমাকে আর লুকায়েন না, আমি সবচেয়ে ভালো জানি কলি আর সোহাগ একজন আরেকজনকে ক্যাঙ্কা ভালোবাসিচ্ছিল। আমি তো এই ভালোবাসার রাজ সাক্ষী। আমার হাত দিয়েই তো চিঠি দেয়া নেওয়া হচ্ছিল তাগের। আল্লাহ আল্লাহ, এ কি হলো? রাখাল ভাই, হামাক কবেন কলির কথা, সোহাগের কথা? খান, তারা বাবুক নারকেলটা দিয়ে আসি, আমি যামু আর আসবো। শোনেন, আমি আর সোহাগ কলেজে তো একসাথে পড়াশোনা করেছিল। সোহাগ একদিন আমার সাথে এই বাড়িতে অঙ্ক করবার আসছিল। আমার বয়স 40। যখন বাবার বয়স 40, তখন পুত্রের বয়সটা। আপনারা, আপনি ঘরত আছেন? আপনাকে যে বাড়ি যেতে দেখলাম। সোহাগক নিয়ে আসবার গেছিলাম, মেলাক্ষণ আগেই আসছি। ও, তাহলে আমি যাই। তার মানে আমার অনসাক্ষাতে কিছু লিবার আসছিল তুমি, তাই না? না না, আমি যাই। কি লিবার আসছিল, লিয়ে যাও। আমরা চোখ বন্ধ করে তুচ্ছি, লিয়ে যাও। আই সোহাগ, চোখ বন্ধ কর। সিসি রাখাল ভাই, আমার স্মরণ দিচ্ছেন আপনি? সত্যি সত্যি চোখ বন্ধ করেছি সোহাগ। চোখ বন্ধ করা লাগবে না, আমি ওই বইটা নিবার আসছিলাম। আরে এই বই কিন্তু আমার না কলি, আমার বন্ধু সোহাগের। সোহাগ যদি দিবার রাজি হয় তাহলে আমার কিছু করার নাই। ইস, 3 দিন ধরে দেখেছি আপনার টেবিলত, এখন করছেন আপনার বন্ধুর। সত্যি করছি, আমি পড়ার জন্য নিয়ে আসছিলাম, কাল রাত শেষ হয়ে গেছে, এখন সোহাগ নিয়ে যাবে। না, আমি পড়া শুরু করেছি। ও, লুকায় লুকায় পড়িচ্ছ? এখন জানায় পড়ব।
এই যে ভাই, আমি বইটা নিলাম, আবার ফেরত দিয়ে দিব। একটা শর্ত আছে। শর্ত? পড়ার শেষে গপ্পটা হামাক কওয়া লাগবে। কৃষক? এটা আমার শর্ত। বই যেহেতু আমার শর্ত মানা লাগবে। নিলাম না আপনার বই, আমি পরীক্ষা দিতে পারবো না। আরে খুব দুষ্ট তো। এত সুন্দর মেয়ে এই বাড়িতে আছে, তুই আমাকে আগে প্রশ্ন তো। আমার সাথে রফিউদ্দিন চাচার ছোট বেটি। কিরে সোহাগ, তুই সিগারেট ধরলো কতদিন থেকে? কাল এত থেকে মেলা টেনশন আছি রে। তো সিগারেট খালি কি টেনশন দূর হবে, নাকি যে সমস্যার জন্য সিগারেট খাচ্ছু সেটা দূর হবে? সমস্যার সমাধান হলে তাহলে সিগারেট ফালা। আহা, এখনো তো সমস্যার সমাধান হয়নি। আহা, কি হসে আমাক ক, আমি সমাধান করে দিচ্ছি। হ, তুই পারিস সমস্যার সমাধান করবে। দুপুর হয়ে যাচ্ছে, বাড়ি যাওয়া লাগবে, তাড়াতাড়ি ক। আমি কলি স্কুলের সামনে গেছিলাম। কৃষক? ওর স্কুলের সামনে কৃষক? আরে পাগলা বোঝে না, আমি তো কলি পছন্দ করি না। আচ্ছা, তাহলে এই কথা। তো ফয়সালা কি, তোর বাপক কি কয়া লাগবি বিয়ের জন্য? আব্বাকে কয়া লাগবি, কলি কয়া লাগবি না, কলি রাজি আছে কিনা। আর আমি এখন বিয়ে করবে পাবো না, আমি আগে নিজের পায়ে দাঁড়ামো, তারপর বিয়ে করবো। তা আমি কি করবার পারি? তুই না চিঠিটা খালি কলিক দিবি। কি লিখছো আমাক ক, কারণ কোনো কারণে আমার হাতে যদি ধরা পড়ে যায় তাহলে আমার বাসন নাই। দেখছ কয় কি, তুই পারিস না, ইনকা কোনো কাম আছে দুনিয়ার? আরে পাম দেওয়া লাগবে না, ক কি লিখছু। আমি চাকরি না পাওয়া পর্যন্ত সে যেন কাউকে বিয়ে না করে। তো তুই যে তাক ভালোবাসিস সেটা কইসনি? যা লিখছি চিঠির মধ্যে লিখছি, আর কবে পাবো না। ব্যামাকটি ওর মধ্যে লিখছি। আচ্ছা আমি গেনু, বিকেলে হাট আছে। ভয় লাগিচ্ছে দোষ, যদি আজই না হয়। আরে আমি আছি না, তুই না কলু আমি ব্যাপাক কিছু পারি। থাক গেনু। তারপর এক সন্ধ্যে কুলিক পড়াবার যায় অক সিটিটা আলগোছে সকলের আওলত দি। কলি পয়লা বুঝবার পারেনি। কলি হামাক কয়, এ চিঠিকে আপনি লিখেছেন? আমি বললাম, এ চিঠি আমি লিখবো কৃষক, আমার কিছু কর হলে নিজ মুখেই কলামিনি। তারপর শখের কথা কলেন। শখের কথা শুনেই লজ্জা পায়ে গেল, চিঠি লিয়ে দৌড়ে ভেতরে চলে গেল। আমি তখনই বুঝলাম সোহাগের কপাল খুলে গেছে। কপাল খুলছে কৃষক? এত ভালো বেটি সল কলি, মাথাও ভালো,
দেখতেও ভালো। তোমার ভালো লাগছিল না কলি? কলি জ্যাঙ্কা বেটি সোল অকশকগুলি পছন্দ করবে। আমি গরিব মানুষ, বাপ নাই, তার ওপর লজিং মাস্টার। তাক ভালো লাগা আমার জন্য পাপ। মানুষক ভালোবাসা কোনোদিনও পাপ হবার পারে না। দুনিয়াত বড় বড় মানুষেরা একজন মানুষ আর একজনক ভালোবাসে বড় হসে রাখাল ভাই। আমি যত বড় না, আবারও চাই না, পারবো না। আমি শুধু আমার মা সুখী করবার চাই। তুমি মেলা ভালো মানুষ রাখাল ভাই। শোনো, তারপর কি হলো? তুমি কিন্তু হামাক তুমি কইরা কবা। হায় হায়, ভুল হয়ে গেছে। কিছু ভুল হয় নাই, ক তারপর কি হল? একদিন বিকেলে পুকুর পাড়ত আমি তাগরে দেখা করাই দিলাম। ওরা কথা কয় আর আমি পাহারা। আমার সে কি ভয়! কি করছেন? কোন মেলা কথা তোদের মন চাচ্ছে, কিন্তু মুকুট তো কিছুই আসছে। তাহলে কি আমি চলে যাব? না না, তুমি যাও না। বাপজানের জমি জিরাতের উপর নির্ভর করবার চাচ্ছি না, আমি নিজেই কিছু একটা করবার চাচ্ছি। আমি ডাক্তার হইবার চাই। তুমি আমার জন্য অপেক্ষা করবে তো? আমি অপেক্ষা করবার চাই, কিন্তু বাপসানের উপর কথা কওয়ার সাহস আমার নাই। আপনি যদি পারেন আপনার বাপক দিয়ে আমার বাপসানকে ম্যানেজ করেন। তার যদি রাজি হয় তাইলে আমি আপনার জন্য সারা জীবন অপেক্ষা করবার পারব। এই কে যেন এদিকে আসিচ্ছে। আমি আসি, পঞ্চকথা। চল। ইনকা ভালোবাসা আল্লাহ কিসুক এত কঠিন করে ফেলায়। আচ্ছা, তারপর কি সোহাগ ভাই তার বাপুক কভার পারছিল? 3 বোনের এক নাই ভাই, মেলা আদরের সোহাগ। সোহাগ বাড়ির যা কয় তাই হয়। লেখাপড়া তো সোহাগ ভালো ছিল। সোহাগ পয়লা তার মাও জানায়, তার মাও তার বাপেক কোলে, তাই কোনো কথাই কয় না। সোহাগ তখন মেলা টেনশনত পড়ে যায়। সোহাগের বাপ তখন বাড়ির থেকে বের হয়ে সোজা এই বাড়িতে এসে চাচার সাথে দেখা করে। তাই সেই দিনই সোহাগ আর কলির বিয়ে ফাইনাল হয়ে যায়। তারা সিদ্ধান্ত নেয় সোহাগক ডাক্তারি পড়বার আগেই বিয়ে দেবে, তারপর পরিবার পাঠাবে। তখন দুজনের যে কি আনন্দ সে এক
দেখার মতো দৃশ্য। সোনা, আমি এখন যাই রাখাল ভাই। সোনা, আসিচ্ছি বুবু। শোনো, তোমার সাথে জরুরি কথা আছে আমার। তুমি কোনোটি যাচ্ছ না তো আজকে? না, আমার তো কোনো কাম নাই, দরকার পড়লে জানাও। আচ্ছা, আর তুমি যদি বাইর হও আমাকে জানা যায়। আচ্ছা। এই শুনে এদিক কোথায়? আমার চুলটা একটু বাঁধতে দে তো। কতদিন কেউ আমার চুল বাঁধতে দেয় না। তারাবু ডালিটা চাইছে, দিয়ে আসিচ্ছি। আয়। চুলটা হাইসরে বিলি দিয়ে দেয় না, তারপর বাঁধবে। শোনা, কলির সাথে তো তুই থাকিস লিখতে সময়, কলি কিছু কয়? কি কবি? এই সোহাগের সাথে যোগাযোগ আছে কিনা? আপনি কি করছেন বাবু? কলি তো একেবারে শিশুর মতো হয়ে গেছে। আর শুনেছি সোহাগ ভাইয়ের নাকি কোনো উদ্দেশ্যই নাই। আমিও তাই শুনেছি। ওর বাপ মাও নাকি একসাথে মরেছে। পাকিস্তানিরা ঘর দর সব নাকি পুড়ে দিয়ে গেছে। এত ছোট মানুষ কেঙ্কা করেছে, কেমন সহ্য করেছে। কলি তো মনে হয় এখনো সোহাগ ভাইয়ের খবর জানে না। আচ্ছা বুবু, আপনি তো আসছেন, এনাকে উদ্দেশ্য করবেন নাকি সোহাগ ভাই? শুনেছি মুক্তিযুদ্ধ গেছিল, তারপর আর কেউ খবর জানে না। মুক্তিযোদ্ধারা পালাই পালাই থাকে, কোনটি যায় কি করে আমি যে কেঙ্কা করে কব। দেখি আজকে যখন এই সংসারের চেহারা ফিরে দিয়ে যাব। কলি, কলি, কি হচ্ছে? হ্যাঁ, বেমাক খাবার গন্ধ। গন্ধ? কোনটি গন্ধ? গন্ধ আমি খামো না। তুমি যাও, তুমি যাও, তোমার গাও গন্ধ। কি সব আজে বাজে কথা করছো? খাইলে নাকি কিন্তু মামি ডাকবো। কা মিলিটারি, মিলিটারি। তাহলে তো খুব ভালো হয় বুবু। বুবু, আমি এনে আসিচ্ছি। দে।